শনিবার রাতে হুগলির আরামবাগে রামকৃষ্ণ সেতুর গার্ডওয়ালের কিছুটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়। কয়েকদিন হয়ে গেলেও সেতু সংস্কারের কাজ শুরু হয়নি। এ নিয়ে ক্ষোভ সাধারণ মানুষ সহ যান চালকদের। প্রশাসন সূত্রে জানায় বৃহস্পতিবার থেকে কাজ শুরু হবে। বুধবার সকাল থেকে নিত্য যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ল, সেই সাথে পড়ুয়ারা। যাত্রীবাহী বাস চলাচল করছে কাটা সার্ভিস করে। এদিন রামকৃষ্ণ সেতু নিয়ে হুগলির আরামবাগ মহকুমা শাসকের কার্যালয়ে একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে ছিলেন মহকুমা শাসক রবি কুমার, আরামবাগ সাংসদ মিতালি বাগ, এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, থানার আইসি রাকেশ সিং, বাস মালিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। দেখুন আমাদের যা পরিস্থিতিটা ওখানে ব্রিজের যেটা রয়েছে, যাতে ব্রিজের পরিস্থিতি আরও খারাপ না হয়, ব্রিজ যাতে আরও দুর্বল না হয়ে পড়ে, তার জন্য কাটা সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। বাস মালিকরা এখানে সবাই ছিলেন, ওনারাও সিদ্ধান্তটা মেনে নিয়েছেন। আর তার জন্য যেহেতু কাটা সার্ভিস হচ্ছে, অনেক মানুষ জানবে না, টোটো অটোরা যারা আছে তারাও জানবেন না, তো তার জন্য একটা মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে। বিকল্প ব্যবস্থা চলছে আপাতত। এখন তো আর জলদি মানুষ কিভাবে পরিষেবা দেওয়া যায় সেটা নিয়ে আলোচনা না, যার জন্য আমাদের একটা মাইকিং চলছে, যে যেহেতু আমাদের কাটা সার্ভিস হবে কালীপুরের ওই দিক থেকে যেটা আছে একটা, আর ব্রিজের এদিক থেকে একটা, মানে উত্তর দক্ষিণ যে পোর্শনটা রয়েছে, যে ওই আমাদের অন রোডে কিছু গাড়ি থাকবে, যে কাটা সার্ভিসটা যেটা হচ্ছে সেটা মাইকিংয়ের মাধ্যমে অটো টোটো দাদাদের জানিয়ে দেওয়া হবে, যাতে বাস মালিক প্লাস অটো টোটোদের নিয়ে যাতে কোনো সমস্যা না হয়। ব্রিজের কাজ কবে থেকে শুরু হবে? ব্রিজের আপাতত বোধহয় কাল থেকেই শুরু হবে। কালীপুরে কি বাস স্ট্যান্ডের অস্থায়ী কিছু নির্মাণের ব্যাপারে আপাতত ওইটাও চলছে, যে যেইগুলো ধরুন যারা সার্ভিস দেবেন তা বাদে তো কিছু যা গাড়ি থাকে তাদেরকে তো দাঁড়িয়ে থাকতে হবে, তো তার জন্য ওখানে আমাদের যে একটা পার্কিং জোন আছে ওই জোনটাকে খুলে দিতে বলা হয়েছে, এবং মানুষের যাতায়াতের জন্য যে যাতে কোনো অসুবিধা নয়, ওই টাইমটা যে মানুষরা দাঁড়িয়ে থাকবে, যে যাত্রীরা দাঁড়িয়ে থাকবেন, তাদের যাতে জল বা টয়লেটের তাতে যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য দ্রুত পরিষেবার ব্যবস্থা করা হচ্ছে, গ্রহণ করা। ম্যাডাম ছিলেন। আমাদের গাড়িগুলো এখন অস্থায়ী, দিন 15 কালীপুর ওধার থেকে ওধারে গাড়ি দিকে চলবে, আরামবাগ স্ট্যান্ড থেকে এধারে চলবে। তাতে করে এমপি ম্যাডাম আমাদের আর একটু সুবিধা করে দেবেন, যেহেতু আমাদের গাড়িগুলো লসে চলছে, সেই জন্য আমাদের পার্কিং ব্যবস্থাটা ফ্রি করেছেন যতদিন না ব্রিজের কোনো সমস্যার সমাধান হচ্ছে। একটা অস্থায়ী ব্রিজের পরিকল্পনা দিয়েছেন, আমরাও বলেছি যাতে অস্থায়ী ব্রিজটা পাশ দিয়ে হয়, তাতে কাঠের ব্রিজই হোক বা ক্যালভার্ট, পাকা ক্যালভার্ট হোক, যেরকম দুর্গাপুর ডিবিসি রয়েছে, যেরকম হরিণখোলা ব্রিজ রিপেয়ার হয়েছিল, সেইরকমভাবে যদি ডাইভার্সন করে দেয়, তাতে করে আমাদের গাড়ি চালানো সম্ভব। নাহলে 15 দিন বাদ আমরা আবার গাড়ি বন্ধ করে দিতে বাধ্য থাকবো। আর আমাদের আরেকটা সিদ্ধান্ত আজকে হয়েছে, প্রশাসনিক থেকে মাইকিং করে দেওয়া হবে যে কামারপুকুর থেকে কোনো টোটো প্যাসেঞ্জার নিয়ে আমার আসবে না, কালীপুর আসবে না, বালিজানগঞ্জ থেকে কোনো টোটো আসবে না, এবং ব্যাঙ্গাই মদিনা থেকেও কোনো টোটো প্যাসেঞ্জার নিয়ে আমার আসবে। তার জন্য প্রশাসনিক ব্যবস্থা নেবে এবং মাইকিংটা করে দেওয়া হবে। আমার নাম বৈদ্যনাথ নন্দী, আমি আরামবাগ বাস মিনি বাস অপারেটর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।